শোনো, অধিক মাসের কারণটা বা পুরুষোত্তম নামের কারণটা এখন বলে দিচ্ছি, তারপরে বিধিবিধান বলবো, তারপরে খরমাস কেন নাম সেটা বলবো, আর তারপরে গিয়ে মহিমা বলবো। এই যে মাস, এই মাসটা অত্যন্ত চমৎকার মাস, তাই তো? কি মাস চলছে? পুরুষোত্তম মাস। এর আরেক নাম মল মাস, আরেক নাম অধিক মাস, আরেক নাম বলো, আরেক নাম হলো খর মাস। কি মাস? খর মাস, খ বৈষণ্য র, খর মাস। আরেক নাম অধিক মাস। বাড়িতে দেখো না, বাবা মা যখন নাম রাখে, নামকরণ করে না, প্রদীপ লাগিয়ে দেয়, ছটা প্রদীপ লাগিয়ে দেয়। প্রদীপ দিয়ে নামকরণ দেখো, তোমরা নিশ্চয়ই দেখছো। এখনকার দিনে হয়তো হয় না, দেখা যায়। ৬ষষ্ঠীর দিন ৬ প্রদীপ জ্বালায় না? দেখো এইখানেও এই মাসেরও কত নাম দেখো, মল মাস, অধিক মাস, পুরুষোত্তম মাস, খর মাস। মল মাস কেন? শুভ কাজ কেন হয় না? দুটো অমাবস্যা পড়ে গেছে। ভালো করে শোনো, শুধুমাত্র দুটো অমাবস্যা না, দুটো অমাবস্যা পড়লে পরে তাকে মল মাস বলা হয় ঠিকই। এর কারণ কি? আচ্ছা, কারণ বলবো, তার আগে বাকিগুলো একটু বলে নিই। কারণ বলবো, বিধানও বলবো, সবই বলবো। তাহলে একটা নাম হলো মল মাস। যেহেতু এটা বর্জনীয়, এই মাসকে কেউ গ্রহণ করেনি, আর আমরা যেটাকে বর্জন করে দিই তাকে বলি মল। বলি না, মল ত্যাগ করা। যেটা আমরা বর্জন করে দিই, ত্যাগ করে দিই, তাকে আমরা বলি মল। আর যেহেতু স্মার্তবাদীরা, কর্মকাণ্ডীরা যেহেতু এই মাসকে ত্যাগ করে দিয়েছে, এই ত্যাগ করার কারণে তারা নাম দিয়েছে মল মাস। বৈষ্ণবদের কাছে এটা মল মাস নয়, ভালো করে শুনবে। বৈষ্ণবরা মল মাস বলে না, বৈষ্ণবেরা বলে পুরুষোত্তম মাস বা অধিক মাস, মল মাস বলে না। তাহলে যেহেতু বর্জনীয়, তাই হলো নাম মল মাস। অধিক মাস কেন? 12 মাসের অতিরিক্ত ত্রয়োদশ মাস, এ কারণে এর নাম অধিক মাস। বেশি যে মাস, এই নৃসিংহ চতুর্দশীতে শুনেছিলাম না, এই ত্রয়োদশ মাস কেন সৃষ্টি হয়েছিল? হিরণ্যকশিপুর যেহেতু বলেছিল, বর চেয়েছিল ব্রহ্মার কাছে, মনে আছে না? ভুলে গেছো সব? মনে আছে? বলেছিল না যে 12 মাসের 12 মাসে আমি মরবো না। ভগবান বললো, বেশ, 12 মাসে যদি 12 মাসে না মরে তাহলে কি করা যাবে? বলে, তোর জন্য আমি ত্রয়োদশ মাস সৃষ্টি করব। এই অধিক মাস সৃষ্টি করলেন, ত্রয়োদশ মাস। শোনো, অধিক মাসের কারণটা বা পুরুষোত্তম নামের কারণটা এখন বলে দিচ্ছি, তারপরে বিধিবিধান বলবো, তারপরে খর মাস কেন নাম সেটা বলবো, আর তারপরে গিয়ে মহিমা বলবো। এর মহিমা কেমন আছে ঝটপট শুনবে সবাই, খালি কান খোলা রাখবে না, মন খোলা রেখে শ্রবণ করবে। প্রেম সে বলো। এই যে ত্রয়োদশ মাসের সৃষ্টি হলো, ত্রয়োদশ মাস কেন, অধিক মাস কেন? আমরা দু রকমের পদ্ধতিতে আমাদের সময়কে গণনা করি, মাস বছরকে গণনা করি। আমরা মাস গণনা করি চন্দ্রমাকে হিসাব করে, মন দিয়ে শুনবে। মাস গণনা করি চন্দ্রমা, চাঁদকে হিসাব করে মাসের গণনা করি, আর বছরকে গণনা করি সূর্যদেবকে হিসাব করে। সুতরাং আমরা কোনো একটা পদ্ধতি অবলম্বন করি না, কেবল চন্দ্র বা কেবল সূর্য নয়। তাহলে আমাদের এই গৌড়ীয় যে হিসাব পদ্ধতি, এটা হলো মিশ্র পদ্ধতি। চন্দ্রদেব আর সূর্যদেব দুজনকে মিশিয়ে আমাদের একটা মিশ্র পদ্ধতি আছে। মাসের গণনা চন্দ্রমা আর বছরের গণনা সূর্যদেব, মানে মিশ্র হয়ে গেল, দুটো একসঙ্গে হয়ে গেল। এখন মন দিয়ে শোনো, দুজনের গতি সমান নয়। চন্দ্রদেবের গতি আর সূর্যদেবের গতি সমান নয়। তাহলে চন্দ্রদেবের 1 বছর হয় 354 কিছু দিন, একদম সোজা হিসাবে 354 ধরে নাও। কত দিনে? চন্দ্রদেবের বছর 354 দিনে হয়।
এখানে অনেক জ্যোতিষীয় গণনা আছে ভেতরে, ডিগ্রি মিনিট সময়ের অনেক ব্যবধান আছে, রাশির ব্যাপার আছে। 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি অতিক্রম করে 13 ডিগ্রিতে গেলে পরে একটা রাশির পরিবর্তন হয়ে যায়। অনেক রকম জ্যোতিষীয় গণনা আছে। সহজভাবে শোন, চন্দ্রদেবের বছর 354 দিনে, আর সূর্যদেবের বছর কত দিনে হয়? 365 দিনে। বিয়োগ করো, কতদিন হচ্ছে? কত হচ্ছে? একদম সোজা হিসাব যদি ধরা হয় তাহলে 11 দিন হয়। যদিও হিসাবটা 11 দিন নয়, 10 দিন 27 ঘন্টা আর কিছু মিনিট। আর ওই আমাদের একটা ছোটবেলার একটা হিসাবের পদ্ধতি আছে না, দশমিকের পরে 5-এর অতিরিক্ত হয়ে গেলে আমরা পরের সংখ্যায় চলে যাই, তাই স্বাভাবিকভাবে ধরে নাও 11 দিন। এবার হিসাব করো, এক বছরে যদি সূর্যদেব আর চন্দ্রদেবের এই ব্যবধান চলে আসে 11 দিনের, 11 দিনের যদি ব্যবধান চলে আসে, এভাবে 1 বছর, 2 বছরে 22 দিন, 3 বছরে 33 দিন, সুতরাং সময়ের ব্যবধান অনেক বেড়ে যাবে। আর এতে কি হবে? এবছরে এই কিছুদিন আগে আমরা চন্দন যাত্রা পালন করেছি, এবছরে চন্দন যাত্রা বৈশাখ মাসে পালন করলে কিন্তু পরের বছরে গিয়ে দেখা যাবে আর বৈশাখ মাসে পড়ছে না। কেন? ওই যে 11 দিনের ব্যবধান চলে আসছে। দেখা যাবে বৈশাখ মাস, যে গরমের সময় আমাদের চন্দন যাত্রা পালন করার কথা, সেই চন্দন যাত্রা হতে পারে ঠান্ডার সময় গিয়ে পড়ে গেল। 11 দিন করে যে ব্যবধান আসছে, ব্যবধানটা তো কোথাও একটা জায়গায় গিয়ে একটা সমস্যা তো দাঁড়াবে। তা দেখা যেতে পারে আমাদের সব তিথি নক্ষত্র ওলট পালট হয়ে যেতে পারে, ঠান্ডারটা গরমে, গরমেরটা ঠান্ডায়। তাহলে এর সমতা ব্যবধান, যে ব্যবধান, এটাকে রক্ষা করবো কি করে? সমতা বিধান করব কি করে? এই সমতা বিধান করবার জন্যই মাস যেহেতু 30 দিনে হয়, তাহলে 1 বছরে 11 দিন, 2 বছরে 22 দিন, 3 বছর পুরো নয়, তার আগে 30 দিন হয়ে যায়। 3 বছর গেলে পরে 33 দিন হয়ে যাবে, 3 11 33 হয়ে যাবে না। 30 দিনে যেহেতু মাস গণনা হয়, তাই আমাদের কি হয়? 2.71 বছর, মানে সোজা হিসাবে ধরা যায় 2.8 বছর, মানে 2 বছর 8 মাস পরে গিয়ে একটা অতিরিক্ত মাস আমাদের যোগ করা হয়। এই যে অতিরিক্ত মাস যেটা যোগ করা হলো, তারই নাম হলো এই অধিক মাস, যেটাকে আমরা মল মাস বলে থাকি। প্রেম সেগুলো এখন মল মাস হলো, অতিরিক্ত মাস হলো। 12 মাসের 12 রাশি আছে, অধিষ্ঠাত্রী দেবতা আছে, দেবী আছে, অধিপতি আছে, সব আছে। কিন্তু ত্রয়োদশ মাস যখন পড়েছে, এই ত্রয়োদশ মাসের কোনো অধিপতি নাই, কোনো অধিষ্ঠাত্রী দেবী নাই, কোনো তিথি নক্ষত্র শুভ নাই। তখন এই অধিক মাস কাটতে আরম্ভ করেছে, প্রণয়ন করতে আরম্ভ করেছে। এখন অনেকে বলবে, বাড়িতে গিয়ে যদি এই গল্প বলো, তাহলে বাচ্চারা বলবে মাস আবার কাঁদে নাকি? দেখেছো নাকি বৈশাখ মাসকে কাঁদতে, জ্যৈষ্ঠ মাসকে কাঁদতে দেখেছো? মাস আবার কাঁদে নাকি? বলে শোনো, আমাদের সনাতন ধর্মে সবার একটা আলাদা আলাদা পৃথক পৃথক সত্তা আছে। প্রমাণ কোথায়? স্বাভাবিকভাবে দেখে নাও, আমরা সরস্বতী নদী দেখেছি, সরস্বতী নদী দেখেছো? সরস্বতী নদী, তাকেই আবার দেবী সরস্বতী হিসাবে পূজা করো, করো তো? তাহলে একটা সত্তা আছে, তিনি একজন দেবী। আচ্ছা, আরেকটু দেখো, হিমালয় পর্বত, পর্বত হিমালয়, আর যদি পর্বতই হবে, তার ঘরে কন্যা কি করে জন্ম হয়? আমার মা পার্বতী কি করে আসে? তার মানে তারও একটা আলাদা সত্তা আছে। সনাতন ধর্মে কেবলমাত্র জড় বস্তু, নিষ্প্রাণ বস্তু বলে কিছু নাই, প্রত্যেকের আলাদা আলাদা একটা সত্তা আছে। সুতরাং প্রত্যেক মাসেরও কিন্তু আলাদা আলাদা সত্তা আছে। আর এই সত্তা থাকার কারণে এই অধিক মাস এই দেবী কি করেছে? ক্রন্দন করতে আরম্ভ করেছে। কেন? সবাই আমাকে বর্জন করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, কেউ আমাকে গ্রহণ করছে না, কোনো শুভ কর্ম নাই, কোনো কিছু নাই, কেউ আমাকে গ্রাহ্য করছে না। কাঁদতে কাঁদতে কি করেছে? বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। প্রভু, কিছু একটা ব্যবস্থা করুন, আমাকে তো কেউ পালন করছে না, কেউ মানতে চাইছে না, কিছু একটা ব্যবস্থা করুন।
ভগবান বিষ্ণুর কাছে গিয়ে যখন ক্রন্দন করতে লেগেছে, তখন এই ভগবান বিষ্ণু বলছেন, শোনো দেবী, এই তোমার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমার কাছে না। তুমি যে বিপাকের মধ্যে পড়েছো, এর সমাধান আমার কাছে নাই। তাহলে এর সমাধান কোথায়? চলো আমরা গোলক বৃন্দাবনে যাই, সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আর তার কাছে গেলে পরেই আমি তোমার এই সমস্যার একটা সমাধান করতে পারি। বেশ, চলো তাহলে। ভগবান বিষ্ণু কি করলেন? এই অধিক মাসের দেবীকে নিয়ে সঙ্গে করে চললেন বৈকুণ্ঠ থেকে গোলক বৃন্দাবনে। পথে যখন চলেছেন, যাচ্ছেন যখন একসঙ্গে, এদিকে অধিক মাসে দেবী তো ক্রন্দন করছে, কাঁদতে কাঁদতে চলেছে, মনের মধ্যে দুঃখ, আমাকে সবাই ত্যাগ করে দিয়েছে, আমাদের কোনো শুভ তিথি নাই, শুভ যোগ নাই, আমার কোনো স্বামী নাই। প্রত্যেক মাসের একজন অধিষ্ঠাত্রী দেবী এবং দেবতা আছে, আমার না তো কোনো স্বামী আছে, না তো কোনো যোগ আছে, না তো কোনো শুভ দিনক্ষণ আছে। কাঁদতে কাঁদতে চলেছে। যখনই গোলক বৃন্দাবনের যখনই একদম নিকটে উপস্থিত হয়ে গেছে, গোলক বৃন্দাবনের আভা এত সাংঘাতিক, প্রভা এত বেশি, এই অধিক মাসের দেবী গোলক বৃন্দাবনের দিকে তাকাতে পারছে না। এত আভা, এত জ্যোতি, এই দেবী এখন তার দিকে তাকাতে পারছে না। তখন ভগবান বিষ্ণু বলছেন, এক কাজ করো দেবী, তুমি আমার পেছনে পেছনে আসো। আমার পেছনে থাকলে ওই জ্যোতি তোমার চোখে পড়বে না, আর তুমি আমার পেছন পেছন চলতে পারবে, তোমার অসুবিধা হবে না। তখন অধিক মাসের দেবী কি করেছেন? ভগবান বিষ্ণুর পেছনে পেছনে যেতে লেগেছে। ভগবান বিষ্ণুর পিছ পিছ যেতে যেতে তারা আজকে গোলক বই বৃন্দাবনে উপস্থিত হয়েছে। সাক্ষাৎ ভগবানের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবানের সামনে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে ভগবান বিষ্ণু প্রণাম করেছেন। প্রণাম যখন করেছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি ব্যাপার, এই গোলক বৃন্দাবনে কেউ তো ক্রন্দন করে না, কেউ কাঁদে না, কিন্তু এমন ক্রন্দন ধ্বনি কোথা থেকে আসছে? কাঁদছে কে? এই গোলক বৃন্দাবনে তো কেউ ক্রন্দন করে না, কেউ কাঁদে না। যদি কেউ কাঁদে, তাহলেও সেটা আনন্দের কান্না, দুঃখের কান্না নয়। কান্না দু প্রকারের হয়, জানা আছে তো? একটা আনন্দের কান্না, একটা দুঃখের কান্না। দেখবে না, যাও অনেক সময় দেখা যায় কোনো প্রিয়জন যদি অনেক দূরে থাকে, অনেক বছর পরে যদি বাড়িতে আসে, দেখবে তাকে দেখে, তার সঙ্গে সাক্ষাৎ হলে পরে এত আনন্দ হয় যে চোখ থেকে জল বেরিয়ে যায়, হয় না? এটা হলো আনন্দের কান্না। আর একটা কান্না, যদি আপনজনকে হারিয়ে ফেলো, বিরহের কান্না, দু রকমের কান্না হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি ব্যাপার, গোলক বৃন্দাবনে কেউ তো ক্রন্দন করে না, তাহলে ক্রন্দন কে করছে? ভগবান বিষ্ণু বলছেন, ভগবান শুনুন, এই আমার সঙ্গে অধিক মাসের দেবী আমার সঙ্গে গোলক বৃন্দাবনে এসছে বলে ভগবান বিষ্ণু যখনই সামনে থেকে সরে গেছে, তখনই এই পিছনে দাঁড়িয়ে থাকা অধিক মাসের দেবী সামনে এসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি ব্যাপার দেবী, তুমি ক্রন্দন করছো কেন? ক্রন্দনের কারণ কি তোমার? এভাবে ক্রন্দন কেন করছো? তখন অধিক মাসের দেবী ভগবানকে নিজের মনের দুঃখ সব খুলে বলেছে। প্রভু, এমন এমন ব্যাপার, আমি অধিক মাস হওয়ার কারণে আমাদের কোনো শুভ তিথি নাই, আমার কোনো স্বামী নাই, তাই আমাকে সবাই ত্যাগ করে দিয়েছে, বর্জন করে দিয়েছে, আর উপরন্তু আমার নাম দিয়ে দিয়েছে মল মাস। যেহেতু আমাকে সবাই ত্যাগ করে দিয়েছে, গ্রহণীয় নয়, তাই আমার নাম সবাই দিয়ে দিয়েছে মল মাস। আপনি কৃপা করুন, আর আমাকে কৃপা করে গ্রহণ করুন। যখন বলেছে ভগবানকে, ভগবান তখন কি করেছেন? ভগবান একেই তো দয়ার সাগর, দয়ানিধি। এই অধিক মাসের দুঃখ দেখে ভগবানের মন একদম গলে গেছে। ভগবান কি করেছেন? ভগবান বলছেন অধিক মাসের দেবীকে, বেশ তুমি ক্রন্দন করো না, ক্রন্দন থামাও, আমি একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা কি করেছেন? ভগবান সেই সময় এই অধিক মাসের দেবীকে নিজে বিবাহ করে নিয়েছেন। কি করেছেন? অধিক মাসের দেবীকে, এই মল মাসের দেবীকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বিবাহ করে নিয়েছেন। আর বিবাহ করলে কি হয়?
কি হয়? বিবাহ করে শুয়ে মায়েরা কি করেছো, কি হয়েছে? বলে বিবাহ যখনই হয়ে গেছে বাবার বাড়ির সারনেম হেঁটে গেছে, তাই তো? দাস, ব্যানার্জি, চ্যাটার্জি যে যাই ছিল না কেন সব হেঁটে গেছে। আর স্বামীর যে উপাধি, স্বামীর যে টাইটেল, সেটা তোমার নামের সঙ্গে জুড়ে গেছে, তাই তো? আগে হয়তো দাস ছিলেন, এখন হয়তো চ্যাটার্জি হয়ে গেছে, ব্যানার্জি হয়ে গেছে, চক্রবর্তী, আদি আদি যা আছে, স্বামীর যে উপাধি ছিল সেই উপাধি তোমার এখন হয়ে গেছে। এখানেও তাই হলো। ভগবান যখনই বিবাহ করে নিলেন, বিবাহ করে কি করলেন? ভগবান নিজের নাম অধিক মাসকে, মল মাসকে দান করে দিলেন। ভগবানের এক নাম পুরুষোত্তম। আর যেই মুহূর্তে বিবাহ করলেন, ভগবান বললেন আজ থেকে আমার নামেই তুমি পরিচিত হবে, আজ থেকে তোমার নাম হলো পুরুষোত্তম। এই কারণে এই অধিক মাসের নাম হলো পুরুষোত্তম মাস। বলিয়ে পুরুষোত্তম ভগবান কি, সেগুলো আরে একটু জোরে তো বলো, ধ্বনি কমে গেলে পরে খারাপ লাগে। ধ্বনি ঠিক মতো না পড়লে পরে মনে হয় সবাই ধ্বনি শুনেছে। হ্যাঁ, আচ্ছা শোনো, ভালো করে শোনো। এই ধ্বনি বারবার জোরে জোরে বলবো না, জোরে দাও, জোরে দাও, ভালো করে শোনো। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাসে যে পুণ্য করবে তার পুণ্যের মাত্রা যদি 100 হয়, এই পুরুষোত্তম মাসে সেই পুণ্যের মাত্রা হয়ে যায় 1000। কত? 1000। যদি বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস ইত্যাদি ইত্যাদি মাসে যদি 1 মালা জপ করো, মনে করো তাতে পুণ্য হবে 100 মালার সমান। আর যদি পুরুষোত্তম মাসে যদি 1 মালা জপ করো, তাহলে তার পুণ্যের সংখ্যা এসে দাঁড়াবে 1000 মালার সমান। ঠিক তেমন অন্য অন্য দিনে, অন্য অন্য মাসে যত জোরে ধ্বনি দাও, মনে করো সেই ধ্বনির মাত্রা যদি 100 হয়, এই মাসে যে আরেকটু জোরে ধ্বনি দেবে তার মাত্রা কিন্তু 1000 ছাড়িয়ে যাবে। প্রেম সে বলো। দেখেছো, এখনই পুণ্য লাভ করার জন্য এইবার সবাই মোটামুটি জনকে লাভের চিন্তা না থাকলে বাবা কেউ আমরা কিছু করতে চাই না। তাহলে এই কারণে নাম হলো পুরুষোত্তম মাস। জানা ছিল পুরুষোত্তম মাসের নাম কেন? এটা অনেকের জানা ছিল। আর কি বললো ভালো করে শোনো, শুধু নাম দেয়নি ভগবান, শুধু নাম দিয়ে ক্ষান্ত হননি। কোন একটা ভিখারিকে, ভিখারিণীকে, একটা ভিখারি কন্যাকে যদি কোনো এক বিশাল ধনী ব্যক্তি বিবাহ করে, বিবাহ করে যখনই সেই ভিখারি কন্যাকে বাড়িতে নিয়ে আসলো, এইবার কি তুমি সেই ভিখারি কন্যাকে আর ভিখারি বলতে পারবে? পারবে? কেন, তার তো কিছু নাই। বলে না, ছিল না, কিন্তু যেই বিবাহ হয়ে গেল, ওই ধনী ব্যক্তির ব্যাংক ব্যালেন্স এখন ওই কন্যার হয়ে গেল। ধনী ব্যক্তির যে বাড়ি আছে ওই কন্যার হয়ে গেল, যে 4 চাকার গাড়ি আছে তার হয়ে গেল, মানে সবকিছুর মালকিন হয়ে গেল এখন ওই ভিখারি কন্যা। ঠিক তদ্রূপ যেই মুহূর্তে ভগবান এই অধিক মাসকে মল মাস বলে যাকে আমরা সবাই দূরে সরিয়ে দিয়েছি, ভগবান যেই মুহূর্তে বিবাহ করলেন আর সঙ্গে সঙ্গে বর দিলেন, আমার যা যা গুণ আছে আজ থেকে সেই সব গুণ তোমার মধ্যে আমি অর্পণ করি। এই কারণে বলা হয় পুরুষোত্তম মাসে যদি সামান্য পুণ্য করো, তার পুণ্যের মাত্রা ভগবান অধিক রূপে প্রদান করিয়া থাকে। এই কারণে এই মাসকে বলা হয় অধিক মাস। সামান্য কর্ম করো, ধর্মকর্ম, আবার অধর্ম নয়, সামান্য কর্ম করো আর তার পুণ্য অধিক রূপে লাভ করো, এই কারণেই এর নাম অধিক মাস। আর বলেছেন যে এই মাসের ব্রত যে বা যারা পালন করবে তারা সাক্ষাৎ আমারই কৃপা লাভ করবে। প্রেম সে বলো। সুতরাং এই মাসে ভালো করে মনে রাখবে, যে যত সামান্য ব্রত করবে তার পুণ্য কিন্তু অনেক বেশি করে পাবে এই মাস। আর এই মাসের একটা মজার কথা দেখো, সবাই তো স্মার্তবাদীরা, কর্মকাণ্ডী যারা, তারা কি করেছে? এই মাসকে ত্যাগ করে দিয়েছে। কেন? এই মাসে কোনো শুভ কর্ম নাই। ভগবান বললেন বেশ, বৈষ্ণবের আচার্যগণ খুব রসিক, বৈষ্ণব আচার্যগণ বলছেন খুব ভালো হয়েছে। সব কাজ যখন বাদ হয়ে গেছে, আজকে যদি তোমার বাড়িতে গিয়ে তুমি শোনো যে তোমার পতিদেব, তোমার স্বামী বললো, শোনো আমি তোমার জন্য আগামীকাল থেকে একটা ঝিয়ের ব্যবস্থা করেছি, ঘর বাড়ি সব পরিষ্কার করে দেবে, থালা বাসন সব মেজে দেবে,
আর একটা ঝি রেখেছি, সেসব রান্না বান্না করে দেবে। তা তোমাকে ঘর বাড়ির কোনো কাজ করতে হবে না, বাসন মাজা, না ঘর ঝাড়ু দেওয়া, না রান্না করা, না কাপড় কাচা। বলে তাহলে তো আমি পুরোপুরি ফ্রি হয়ে গেলাম। আর ফ্রি যদি হয়ে গেলাম, তাহলে তোমার স্বামী তোমার জন্য একটা বিশেষ কাজ করবে। কি কাজ? হয়তো নিজের কোনো একটা, হয়তো মনে করো যে কোনো কিছু লেখার জন্য একটা কিছু খাতা দিয়ে দিল, যে তুমি বসে বসে এইটা কেবল লিখবে। এখানেও মনে করো তাই, সব স্মার্তবাদীদের সব কর্মকাণ্ডই যা আছে, কর্মকাণ্ড সব বাদ। কোনো শুভ কর্ম নাই, যাগ যজ্ঞ বিধান ব্রত কিচ্ছু নাই, সব বাদ। কেবলমাত্র একটাই কর্ম। কি কর্ম? কেবলমাত্র ভগবানের সেবা আর ভগবানের নাম গুণাগুণ জপ আর কীর্তন, আর মাঝে মাঝে প্রেম সে বলো। সুতরাং একটাই কাজ, কেবল নাম জপ করো। গুরুদেব গুরু প্রদত্ত যে মন্ত্র আছে, ইষ্ট মন্ত্র, যার যেটা ইষ্ট মন্ত্র আছে সেই মন্ত্র জপ করো। ভালো করে শুনবে, হরিনাম জোরে জোরে জপ করা যায়। হরিনাম ব্যতি রেখে কোনো মন্ত্র জোরে জোরে উচ্চারণ করতে নাই। গুরুদেবের ইষ্ট মন্ত্র যদি জপ করো, সবসময় মৌন ভাবে মনে মনে মন্ত্র চলবে, এভাবে জপ করবে। আর যদি হরিনাম জপ করো, হরিনাম তুমি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে জপ করতে পারো। মনের মধ্যে জপ করতে পারো ঈষৎ উচ্চারণ করে, যেটাকে উপাংশ জপ বলা হয়। ঈষৎ সত্য শোনা যাবে, নিজেরটা কেবল নিজের কানে শোনা যাবে, তার অতিরিক্ত শোনা যাবে না। অথবা উচ্চস্বরে, যেমন ভাবে ইচ্ছা তুমি তেমন ভাবে জপ করতে পারো। তাহলে এটা গেল পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসে কি কি করবে মন দিয়ে শুনবে। এমন কিছু জিনিস থাকবে যেগুলো হয়তো এর আগে তোমরা নাও শুনতে পারো। আমি বলছি না যে শোনোনি, হতে পারে নাও শুনতে পারো। কি কি করবে প্রথমে শুনে নাও। কি কি করবে, ঝটপট শুনবে। কি কি? এই মল মাসে প্রথম করণীয় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান। ব্রহ্ম মুহূর্তে স্নান কর্তব্য আছে। যেমন গত মাসে আমরা স্নান করেছি, বৈশাখে কার্তিকে যেমন স্নান করি, মাঘে স্নানের মাহাত্ম্য আছে, তেমন পুরুষোত্তম মাস অধিক মাসেও ব্রহ্ম মুহূর্তের স্নানের বিশেষ মহিমা আছে। আর কি করবে? এই মাসে দানের বিশেষ মহিমা আছে। দানের কথা আমি আর এখন বলবো না। গত বৈশাখ মাসে দানের অনেক কথা বলেছি, কি দান করলে কি হয় না হয় অনেক কিছু বলেছিলাম। জল, ছত্র, পাদুকা, ব্যজন আদি আদি অনেক কিছুর কথা বলে দিয়েছি। তা দানের কথা আর এখন বলবো না, খালি এতটুকু জানবে এই মাসে দানের বিশেষ মহিমা আছে। যার যেমন সামর্থ্য সে তেমন দান করবে, সামর্থ্য রেখে সামর্থ্য অনুযায়ী দান করবে। দান আর কি? এই মাসে ভগবানের সুন্দর একটা অষ্টকম আছে, এর নাম হলো চৌরাগ্র কন্য পুরুষাষ্টকম। ভগবানকে কত রকম ভাবে যে চোর বলা হয়েছে, এই অষ্টকম পাঠ করলে পরে জানা যায়। এই অষ্টকম পাঠ করার একটা বিশেষ মহিমা আছে, এটা পাঠ করতে পারো। হ্যাঁ, রাধা কৃপা কটাক্ষ মন্ত্র আছে, স্তোত্র আছে, সেটা পাঠ করতে পারো। অথবা আমাদের আচার্যগণের যেসব ভজন কীর্তন আছে, যার যেটা পছন্দ সে সেটা পাঠ করতে পারে। কিন্তু মনে রাখবে, এগুলো ব্রতের মধ্যে তুমি আনতে পারো, কিন্তু কিভাবে করা উচিত। দেখো, আমাদের মধ্যে এখানে হয়তো আমি একজনেরও হাত উঠতে দেখতে পারবো না যারা পুরুষোত্তম মাসের ব্রত করছো। ব্রত অনেক কঠিন আছে। ব্রত করলে প্রথমত হবিষান্ন গ্রহণ করতে হয়। এই করণীয়র মধ্যেই বলছি, হবিষান্ন গ্রহণ করতে হয়। হবিষান্ন তাও একবার, দুবারের কোনো বিধান নাই। একবার কোন সময়? যতক্ষণ সূর্য ভগবান আকাশে উদীয়মান আছে। হবিষান্ন দ্বিতীয়বার গ্রহণ করা যায় না। ভালো করে শোনো, হবিষান্ন দ্বিতীয়বার গ্রহণ করা যায় না। এক চরুতে একবারই পাক হবে, আর আগুন থেকে নামিয়ে ফেললে দ্বিতীয়বার তার মধ্যে আর কিছু মেশানো যাবে না। এখন তো সিস্টেম হয়ে গেছে, অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় শুনি, আগুন থেকে নামিয়ে এবার দেখা যাচ্ছে হয়তো একটু লবণ কম, আবার একটু দিয়ে নাও, স্বাদ লাগছে না, একটু ঘি দিয়ে নাও। না, অগ্নি থেকে নামিয়ে নেবার পরে যা দিয়েছো, যা সংযোগ করে নিয়েছো, তার অতিরিক্ত কিচ্ছু মেশানো যাবে না। মিশালে সেটা হবিষান্ন হবে না। হবিষান্ন একবারই চরুতে পাক করে অগ্নি থেকে নামিয়ে নেওয়ার পরে তাকে দ্বিতীয়বার আর স্বাদ যোগ্য করার জন্য কিচ্ছু মেশানো যাবে না। এটা হলো হবিষান্ন। আর আমরা হবিষান্ন সবাই জানি, আতপ চাল, কাঁচকলা, আলু ইত্যাদি ইত্যাদি মিশিয়ে একবার ফুটিয়ে নিয়ে সেটাকে আহার করা হয়। হবিষান্ন যদি ব্রত করো তাহলে হবিষান্ন গ্রহণ করতে হবে। আর
হবিষান্নে কখনো তেল ব্যবহার করা যাবে না। হবিষান্ন গ্রহণ করাকালীন আমাকে এক বাবা ফোন করেছিল, সম্ভবত বর্ধমান বা বাতকুল্লা কিছু একটা বলেছিল, আমার ঠিক মনে নেই নামটা। বাবার প্রশ্ন ছিল, যদি হবিষান্ন গ্রহণ করি ছোলা বাদাম কি খেতে পারবো? না, হবিষান্ন যদি গ্রহণ করো ছোলা বাদাম তেল এইসব কিচ্ছু খাওয়া যাবে না। যদি হবিষান্ন গ্রহণ করে ব্রত করো, ব্রত ভালো করে শুনবে, আমি ব্রত করছি না, আমি নিরামিষ খাচ্ছি, সেক্ষেত্রে তুমি সব খেতে পারো। সব বলতে আমিষ দ্রব্য নয়, হ্যাঁ, মানে ছোলা বাদাম তেল এসব তুমি সব আহার করতে পারো, কিন্তু হবিষান্ন গ্রহণ করলে তেল ছোলা বাদাম এইসব আহার করা যাবে না। দিনে একবারই হবিষান্ন, আর যদি তাতে খুব কষ্ট হয় বা অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি ফল বা শাকার গ্রহণ করে নিতে পারো, কিন্তু তার অতিরিক্ত দ্বিতীয়বারের জন্য হবিষান্ন তুমি করতে পারো, ঠিক আছে? আর এই মাসে দীপদান করতে হয়। এই মাসে যেমন আমরা কার্তিকে দীপদান করে থাকি, করি না? এই মাসেও দীপদানের মহিমা আছে। আর দীপদান কেমন দীপদান বলা হচ্ছে, যদি বৃন্দা মহারানীর শুকনো কাঠ, তুলসী যে শুকনো শুকনো কাঠ থাকে, সেই কাঠে যদি তুলো পেঁচিয়ে আর তাকে ঘৃত দ্বারা সিক্ত করে, ঘি দিয়ে সিক্ত করে যদি তাকে প্রদীপ হিসাবে যদি ভগবানকে অর্পণ করো, ভগবান অতীব প্রীত হইয়া থাকে। এত প্রীত হয়, তোমার মনোবাসনা পূর্ণত করে এবং তোমার মধ্যে ভক্তিরও জাগরণ করিয়া থাকে। প্রেম সে বলো। দীপদান করবে, ভুল করে অন্য তেল ব্যবহার করবে না, ঘৃতর অতিরিক্ত তিল তেল ব্যবহার করতে পারো, তার অতিরিক্ত অন্য কোনো তেল দিয়ে স্বাভাবিকভাবেও প্রদীপ না জ্বালানোই উচিত। বাড়িতেও যখন প্রদীপ জ্বালাবে সবসময় চেষ্টা করবে, ঘৃত যদি সামর্থ্যে নাও কুলায় তাহলে পরে চেষ্টা করবে তিল তেল ব্যবহার করতে, অন্য কিছু। এই মাসেও ঘৃত অথবা তিল তেল এই দুটি উপযোগ করেই প্রদীপ দান বা দীপদান করা উচিত। কিন্তু দীপদান কখনো যেন মোমবাতি দানে পরিণত না হয়। মোমবাতি দানের কোনো সিস্টেম নেই আমাদের মধ্যে। আমরা সনাতনী, আমরা খ্রিস্টান নই, ভালো করে শোনো। যারা খ্রিস্টান আছে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা সনাতনী, আমরা প্রদীপ দান করব, আমাদের মধ্যে মোমবাতির কোনো সিস্টেম নেই। পরিষ্কার? আর কি করবে? এই মাসে যত দূর সম্ভব ভাগবত কথা শ্রবণ করবে, গ্রন্থ পাঠ করবে, ধর্মীয় গ্রন্থ পাঠ করবে যতদূর সম্ভব। আর এই মাসে পরান্ন ভোজন, পরদ্রোহ, পরদার গমন এইসব পরিত্যাগ করতে হবে। যারা ব্রত করবে অবশ্যই এইসব তাদেরকে অবশ্যই পালন করতে হবে। পরান্ন মানে অপর বাড়ির অন্ন গ্রহণ করা চলবে, আমিষ পাত্রে আহার করা চলবে না। এখন দেখো, অন্য বাড়িতে তুমি গেলে আহার করতে, সেই বাড়িতে যদি আমিষ পাত্রে আহার বানিয়ে তোমাকে দিয়ে দেয় তাহলে তোমার ব্রত নষ্ট হয়ে যাবে। একাদশীর দিন, অন্য কোনো ব্রত বিধানের দিন আমিষ পাত্র ভুল করে উপযোগ করা যাবে না। আমিষ পাত্রে যদি তুমি আহার বানিয়ে নিয়েছো, যারা সাত্বিক আহার গ্রহণ করো না, জানবে ওই একাদশী করার থেকে না করা ভালো। পরিষ্কার শুনে নাও, শাস্ত্রের কথা, কোনো মনমানি কোনো বরণ কথা নয়। আমিষ পাত্রে কোনোদিন কোনো ব্রত বিধানের দিন উপযোগ করা চলবে। এ কারণে যারা পুরুষোত্তম ব্রত করবে অবশ্যই এইটা পালন করবে, পরান্ন গ্রহণ করা যাবে। হ্যাঁ, যদি কোনো বৈষ্ণব বাড়িতে গেছো, কোনো সাধুর বাড়িতে গেছো, বৈষ্ণব বাড়িতে গেছো, যারা আর শুদ্ধ সাত্বিক তো বটে, যদি প্রসাদ গ্রহণ করে সেই বাড়িতে কোনো অসুবিধা নেই, একটু চোখ কান বুঝে তুমি প্রসাদ গ্রহণ করতে পারো, কিন্তু অন্য বাড়িতে গেলে এগুলো তোমাকে মানতে হবে। আর এই পুরুষোত্তম মাসে যে একাদশী আসবে, সেই একাদশীর দিনে একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর একটু বিশেষভাবে সেবা পূজা করা উচিত। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা উচিত। এই মাসে 11 সংখ্যক তুলসী পত্র দানের বিশেষ মহিমা আছে। আরেকটা সংখ্যা বলবো, একটু পরে বলবো। 11 সংখ্যক তুলসী পত্র ভগবান বিষ্ণুকে অর্পণ করতে পারে। আর যদি কেউ কর্মক্ষেত্রের উন্নতি চাও, কর্মক্ষেত্র ঠিক নয়, কর্মক্ষেত্রের উন্নতির প্রয়োজন আছে, তাহলে এই পুরুষোত্তম মাসের নবমী তিথিতে যদি কন্যা ভোজন করাও, কন্যা মানে কন্যা, অবিবাহিত, বিবাহিত নয়, ভালো করে শোনো, অবিবাহিত,
বালিকা যাদেরকে বলা হয়, অবিবাহিত যদি কন্যাকে ভোজন করাও তাহলে বলছে এই কর্মক্ষেত্রের উন্নতি সম্ভব। আর যেসব জাতক জাতিকার কুষ্টিতে সূর্য ভগবান দুর্বল দেখা যায়, থাকে না অনেকের গ্রহদেবের গ্রহরাজের দোষ থাকে, শনিদেব দুর্বল থাকে, কারো বৃহস্পতি দুর্বল থাকে, দেখা যায় টিকুজি কুষ্টি করলে পরে যদি কারো সূর্য ভগবান যদি কুষ্টিতে দুর্বল থাকে, এই মাসে যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করে সূর্যদেবের নিমিত্তে যদি অর্ঘ্য প্রদান করা যায় তাহলে তার এই সূর্য গ্রহ একদম সচল চাঙ্গা হয়ে থাকে, দুর্বলতা তখন তার আর থাকে না। আর এই মাসে পুরাণের একটা কথা শোনা যায়, কৌশিক মুনি বলে এক মুনি ছিলেন, আর সেই কৌশিক মুনির পুত্র মৈত্রেয়কে সঙ্গে নিয়ে কৌশিক মুনি এক সময় আতপ চাল শর্করার ঘিত দিয়ে পিঠে বানিয়ে ৩৩ সংখ্যক পিঠা ব্রাহ্মণদেরকে অর্পণ করেছিল, দান করেছিল। আর এই দানের ফলে তাদের ভগবত ধাম প্রাপ্তি হয়েছিল। সেই থেকে ৩৩ সংখ্যাকে অত্যন্ত শুভ মানা হয়। আর এই কারণেই পুরুষোত্তম মাসে ৩৩ সংখ্যাকে ভগবানের সেবায় অর্পণ করা। কি কি করবে? ৩৩ সংখ্যক মালা জপ করবে। আমরা যেমন ৪ মালা ৮ মালা এভাবে জপ করি, বলা হচ্ছে এইভাবে ৩৩ সংখ্যক মালা জপ করলেও তার বিশেষ মহিমা আছে। ৩৩ সংখ্যক দণ্ডবাদ করে নেবে। যারা ব্রত করছো না তাদের জন্য বিশেষ করে বলি যে আমরা ব্রত করছি না, দেখো সংসারী থেকে ব্রত পালন করা বড় কঠিন আছে। কেন? ব্রত করতে গেলে অভিসান্ন গ্রহণ করতে হবে, শয্যা ত্যাগ করতে হবে, বিছানায় শোয়া যাবে না, ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করতে হবে, ব্রত করতে গেলে সব বিধান মানতে হবে, তাহলেই ব্রত হবে। এই একটা মানলাম আর ব্রত হয়ে গেল, এটা কিন্তু নয়। এবার আমাদের পক্ষে সম্ভব না, তাহলে আমরা কি করব? ভালো করে শোনো, আমরা কোনো একটা নিয়ম বা দুটো নিয়ম বা তিনটে নিয়ম, যার যে কটা সম্ভব সে কটা নিয়মকে পালন করব। কতদিন পর্যন্ত? শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই 30 দিন সম্পূর্ণ পালন করব। এখন অনেকে বলবে বাবা ইতিমধ্যে তো 2-3 দিন পার করে এসেছি, তাহলে তো 30 দিন হবে না। শোনো, এক কাজ করবে, বাড়িতে যাবে, ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে যাবে, প্রভু জানতাম না, আর কি করব, ভুল যখন করে ফেলেছি, ভুলে যখন গেছি, আমিও ভুলে যাই, তুমিও ভুলে যাও, আগামী কাল থেকে একদমই পুরুষোত্তম মাস শেষ পর্যন্ত আমি এই বিধান পালন করব, এই সূত্রে আমি সংকল্প গ্রহণ করছি। আমার মনে হয় না ভগবান তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবে, আয় তোর সাথে একটু যুদ্ধ করে নি, কেন তুই পালন করিস। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে, এই মনে করো 33 সংখ্যক দণ্ডবোধ করার কথা বললাম, 33 বার প্রণাম। মায়েরা দণ্ডবোধ প্রণাম করবে না, মায়েরা যদি কেউ এই নিয়ম করো পঞ্চাঙ্গ প্রণাম করে নেবে, হাঁটু বেড়ে প্রণাম করে নেবে 33 সংখ্যক, কিন্তু দণ্ডবোধ করবে না। তাহলে কি কি করা যায়? 33 সংখ্যক দণ্ডবোধ প্রণাম করতে পারো, 33 সংখ্যক প্রদীপ দান করতে পারো, আর 33 সংখ্যক ফুল, যে কোনো একটা ফুল ধরে নিলে সেটা 33 সংখ্যক ভগবানকে অর্পণ করতে পারো, 33 সংখ্যক তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করতে পারো, 33 সংখ্যক অর্ঘ্য প্রদান করতে পারো, আর 33 সংখ্যক মালা জপ আগেই বলে দিয়েছি, 33 বার মন্দির পরিক্রমা করতে পারো। এর কোনো একটাকে, দেখো সবার পক্ষে সম্ভব হবে না, কোনো একটাকে সংকল্প করে ধরে নেবে যে আমি এইটাকে পালন করব এবং এই সম্পূর্ণ মাস আমি করব। এখন সহজ আছে, 33 বার প্রণাম করা এমন বিশদ কঠিন নয়। আচ্ছা চলো, তোমার কোমরে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, আমি 33 বার প্রণাম করতে পারবো না। আরে 33 সংখ্যক তুলসী পাতা তো দান করতে পারবে নাকি? সেটাও পারবে না, কোমরে ব্যথা আছে। পারবে তো নাকি পারবে না? সেটাও পারবে। একটা বিধান ধরে নাও, যেমন দেখবে আমাদের একটা বিশেষ নিয়ম পালন অবশ্যই করি, 108 সংখ্যক তুলসী পাতা অবশ্যই দেই। কোন দিনে? জন্মাষ্টমীর দিন, রাধাষ্টমীর দিন, নৃসিংহ চতুর্দশীর দিন দেই না? ঠিক তেমনই একটা নিয়ম করে নাও, এই 30 দিন 33 সংখ্যক তুলসী পাতা আমি ভগবানের চরণে অর্পণ করছি। 33টা প্রদীপ দান করতে হবে, 33 দিনে নয়, নিত্য। মাস তো 30 দিনে, তাহলে 33 কি করে হবে? নিত্য দান করতে হবে 33টা করে। আর প্রদীপ যদি মাটির প্রদীপ হয়
তাহলে কিন্তু একবারই উপযোগ হবে, দ্বিতীয়বার উপযোগ হবে না। ধাতব প্রদীপ যদি হয় তাকে ধুয়ে মুছে তুমি বারবার উপযোগ করতে হবে। সুতরাং এই আর কি আরো কয়েকটা আছে বলে দিই, যখন এতগুলো বললাম। 33 রকম পদ করে ভগবানকে ভোগ নিবেদন করা যেতে পারে। 56 ভোগ শুনেছি, এইখানে 33 সংখ্যার এত মহিমা আছে। 33 রকম পদ দিয়েও ভগবানকে ভোগ নিবেদন করা যেতে পারে। আর গীতার 15 অধ্যায় যার নাম পুরুষোত্তম যোগ, তাকে 33 বার পাঠ করতে পারো। 33 সংখ্যক বৈষ্ণবকে বস্ত্র দান করতে পারো, 33 সংখ্যক বৈষ্ণবের সেবা দিতে পারো। 33 জন বৈষ্ণবকে বস্ত্র দান করতে পারো, অথবা 33 জন বৈষ্ণবকে বাড়িতে আমন্ত্রণ করে বৈষ্ণব সেবা দিতে পারো। আর কি করতে পারো, 33 সংখ্যক আমলকি দিয়ে মালা গেঁথে ভগবানকে অর্পণ করতে পারো। যার যেটার সুবিধা মনে হবে সে সেটা পালন করবে, সবগুলো সবার জন্য না। প্রেম সে বলো, এগুলো করণীয়। আর করণীয় নয় কোনগুলো, এগুলো আমরা সবাই জানি। শুভ কর্ম কোনোটি করবে না, গৃহ নির্মাণ আরম্ভ করবে না, গৃহ নির্মাণ করবেও না, গৃহ নির্মাণের কোন রকম দ্রব্য সামগ্রী ক্রয় করা উচিত না। বলা হচ্ছে এই সময় যদি গৃহ নির্মাণ করো, সেই গৃহে বসবাস করে জীবনে কখনো সুখ লাভ করা যায়। এই মাসে বিবাহ করতে নাই, তাহলে কি হয়, বিবাহিত জীবনে কখনো সুখ ধরা দেয়। এই মাসে কখনো ব্যবসা আরম্ভ করতে নাই, ব্যবসা আরম্ভ করলে সেই ব্যবসায় কোনোদিন লাভ করা সম্ভব না। তাহলে এই বিবাহ, শুভ কর্ম, কর্ণবেদ, মস্তক মুন্ডন, কর্তবেদ মানছে দাও। এখন তো এইসব সিস্টেম নেই, এখন এইসব সিস্টেম উঠে গেছে। কর্ণবেদ, মস্তক মুন্ডন আদি আদি এইসব যে শুভ কর্ম, এগুলো শুভ কর্ম। এই শুভ কর্ম থেকে দূরে থাকতে হবে। স্বপিণ্ডকরণ কেউ কেউ বলে করা যায় না, আবার কোন কোন শাস্ত্রে বলা আছে করা যায়। দেখো, কেউ যদি দেহত্যাগ করে, মারা যায়, কি করবে? বিয়ে নয় তুমি এ মাসে করলে না পরের মাসে করলে, কিন্তু কেউ যদি এই মাসে মারা যায় আর যদি দিন পার হয়ে যায়, দশম দিন যদি চলে যায়, পিণ্ডকরণ যদি চলে যায়, কি করবে? সুতরাং কেউ কেউ বলেছে যে না, স্বপিণ্ডকরণ, এই পিণ্ড দান করা যায়। কিন্তু যদি বাৎসরিক কর্ম হয়, সেক্ষেত্রে চেষ্টা করবে যে এই মাসটাকে থেকে সরে গিয়ে তারপরে করা। সুতরাং এইসব কর্ম করণীয় আছে, আর এইসব কর্ম অকরণীয় আছে। এইসব কর্ম করা যাবে না। গিরাগমন আদি আদি যেসব কর্ম আছে বিবাহের সঙ্গে সংযুক্ত, পৈতে উপনয়ন সংস্কার, এইসব মাসে এই কর্ম করা। সুতরাং এইসব বিধি বিধান এগুলো একটু ধ্যান দিয়ে তারপরে পালন করবে। কারণ দেখো, ধর্ম কর্ম আমাদের সুবিধার জন্য তৈরি হয়েছে, যার থেকে আমরা সুফল পেয়ে থাকি। সুতরাং বিধান পালন করলে তোমার ভালো হবে, খারাপ হবে। কিন্তু বিধান থেকে যদি সরে যাও, জানবে আজ হোক বা কাল খারাপ ফল কিন্তু তোমাকে ধরা দেবে। যদি বিধানের থেকে সরে যাও, কেউ পরীক্ষা করবার জন্য এই মাসে বিবাহ করলে, জানবে ঋষিগণরা মূর্খ ছিলেন না। ঋষিগণ যখন কোনো যোগ দিয়ে গেছেন, নিশ্চয়ই তার কারণ আছে। এই মাসে সূর্য ভগবান ধীর গতিতে চলে, বিজ্ঞান এখন বলছে। কেন শুভ কর্ম করতে নাই? সূর্য ভগবানের গতি ধীর হয়ে যায়। সূর্য ভগবান এই সম্পূর্ণ মাস একটাই চন্দ্র মাসের উপরে অবস্থান করে, কোনো রাশি পরিবর্তন করে না, যার জন্য এই মাসে কোনো সংক্রান্তি নাই। সংক্রান্তির কথা কোন বিজ্ঞান বলেছে তোমাকে? আমার ঋষিগণ বলে গেছে সংক্রান্তির কথা। চন্দ্রদেব যে এই যে মাস গণনা করি, আমরা বলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কিভাবে হয়েছে? যে মাসে যে নক্ষত্রের উপরে চন্দ্র ভগবান অবস্থান করে, সেই নক্ষত্রের নাম থেকে আমাদের মাসের নাম হয়। এটা তোমার কোনো বিজ্ঞান বলেনি, এটা আমার ঋষিগণ বলে গেছে। সুতরাং ঋষিগণ যা বলে গেছে তা আমাদের মঙ্গলের জন্য বলে গেছে। সূর্য ভগবানের গতি ধীর হয়ে যায়, একটু পরেই বলবো কেন ধীর হয়। সূর্য ভগবানের গতি ধীর হয়ে যায়, আর সূর্য ভগবান এই সম্পূর্ণ 30 দিন কোনো রাশি পরিবর্তন না করে এই একটা মাসের ওপরেই থাকে। এ কারণে এই মাসে কোনো সংক্রান্তি হয় না। আর সংক্রান্তি না হওয়ার কারণে এই মাসকে মল মাস বলা হয়। শুভ কর্ম বাদ দেওয়া হয়।
এইসব কথা তোমার কোনো বিজ্ঞান বলেনি, এইসব কথা আমার ঋষিগণ, আমাদের সাধুগণ, আমাদের বৈষ্ণব আচার্যগণ বলে গেছে। এবার কেন ধীর হয়ে যায় গতি, ভালো করে শোনো, খুব মজার প্রসঙ্গ আছে এবং এর সঙ্গে বিজ্ঞান জড়িয়ে আছে। বিজ্ঞানও কিন্তু এখন বলছে হ্যাঁ সূর্যদেবের গতি ধীর হয়ে যায়, সূর্যদেব অত দ্রুত ছোটে না এই মাসে। কেন ছোটে না? এর সঙ্গেই জড়িয়ে আছে প্রথমে যে নাম বলেছিলাম, যার ব্যাখ্যা আমি দেইনি, খর মাস কেন বলা হয়, মনে আছে তো? হ্যাঁ, এই ব্যাখ্যার সঙ্গেই জড়িয়ে আছে খর মাসের নামকরণের তাৎপর্য। বলবো খর মাস, শুনবে, খুব মজার কথা আছে। কেন বলা হয় খুব মন দিয়ে শোনো। তার আগে কেউ ঘুমিয়ে পড়োনি তো? সবাই জেগে আছো? সবার জন্য বলবো। আমি দেখেছি এত ধ্বনি দেওয়ার পরেও অনেকে দেখেছি একদম মাথা, আরে সবই তো দেখতে পাই। সবাই মিলে প্রেম সে বলো, আসো শোনো, সংক্ষেপে বলি। সূর্য ভগবান, এই সূর্য ভগবানের রথের মধ্যে 7টা ঘোড়া আছে। সূর্য ভগবান যে ছুটছে, এই সূর্য ভগবানের রথের মধ্যে কটা ঘোড়া আছে? 7টা ঘোড়া। মন দিয়ে শুনবে, ঝটপট বলবো। এই 7টা ঘোড়ার নাম কি কি? বলে বাবা এটাই সর্বনাশ হয়ে গেল, এই অব্দি সব ঠিক ছিল, নাম কেন জিজ্ঞাসা করবে? নাম শোনো, আমি একটু নাম বলি, নাম মনে থাকুক না থাকুক শোনো একটু ভাই। কি কি নাম? গায়ত্রী, বৃহতি, উষ্ণী, জগতী, ত্রিষ্টুপ, অনুষ্টুপ আর পংক্তি। কটা নাম বললাম? 7টা বললাম। কি কি নাম বললাম? গায়ত্রী, বৃহতি, উষ্ণী, জগতী, অনুষ্টুপ আর ত্রিষ্টুপ আর হলো পংক্তি। এই যে 7টা, এই 7টা ঘোড়া, এই 7টা ঘোড়া কেবলমাত্র নিছক ঘোড়া নয়, এই 7টা ঘোড়া বেদের 7 ছন্দ। আমরা বেদের মন্ত্র দেখি না, এক একটা মন্ত্রের উচ্চারণ একটু এক এক রকম হয়, সব মন্ত্র সমানভাবে উচ্চারণ হয় না, এক একটার ছন্দ এক এক রকম হয়। এই যে ছন্দ, এই সূর্য ভগবানের 7 ঘোড়া হলো বেদের 7 ছন্দ। তো বলে দিই, এতদূর যখন বলেছি শোনো। গায়ত্রী ছন্দের অক্ষরের সংখ্যা 24। মন্ত্রের নাম দিয়ে দিলাম গায়ত্রী ছন্দ হলে হবে না, অক্ষরের সংখ্যা আলাদা আলাদা আছে। গায়ত্রী যদি ছন্দ হয় তার অক্ষরের সংখ্যা হবে 24। বৃহতি যদি হয়, বৃহতি ছন্দ, তাহলে তার অক্ষরের সংখ্যা হবে 36। উষ্ণী যদি হয় ছন্দ, তাহলে তার অক্ষরের সংখ্যা হবে 28। জগতী যদি ছন্দ হয় তার অক্ষরের সংখ্যা হবে 48। ত্রিষ্টুপ হলে 44, অনুষ্টুপ হলে 32। একটা মজার গল্প শুনিয়েছিলাম, রাম নামের সৃষ্টি কিভাবে হয়েছিল, তোমাদের সব ভুলে গেছো, আমি একদম 100% শিওর, কারোর মনে নাই। আবার বললে মনে পড়বে, একটুখানি জানি। হ্যাঁ, ভগবান শিব ভোলানাথ 1 কোটি শ্লোকের রামায়ণ রচনা করেছিল, আর সেইখান থেকে অনুষ্টুপ ছন্দে এসে দাঁড়িয়েছিল। আর অনুষ্টুপ ছন্দ থেকেও 30 অক্ষর দেবলোক, অসুরলোক আর মানবলোক নিয়ে চলে গিয়েছিল। বাকি 2 অক্ষর পড়েছিল, সেই 2 অক্ষরই হলো আমার শ্রী রামচন্দ্রের নাম, যেটা মহাদেব কাউকে দান করেন। এই সেই অনুষ্টুপ ছন্দ, যার অক্ষরের সংখ্যা হলো 32। আর বাকি থাকলো পংক্তি, এই পংক্তির অক্ষরের সংখ্যা হলো 40। সূর্যদেবের যে 7 ঘোড়া, এই 7 ঘোড়া বেদের 7 ছন্দের প্রতীক। এই 7 ঘোড়াকে নিয়ে সূর্য ভগবান বিচরণ করে বেড়ায়, ঘুরে বেড়ায়। সূর্য ভগবান 12 মাস ধরে ঘুরে বেড়াচ্ছে, ঘোড়ারা ছুটতেই আছে, ছুটতেই আছে। এখন দেখো, সারা মাস যদি কাজ করো, সারা বছর যদি কাজ করো, ছুটি যদি না পাও, তাহলে কি হবে? আস্তে আস্তে কর্মক্ষমতা দিনে দিনে কমে যাবে, বিশ্রামের প্রয়োজন। এই কারণে দেখো না, অফিসিয়াল সিস্টেম আছে, 6 দিন কাজ করো, 1 দিন বিশ্রাম নাও, আবার 6 দিন কাজ করো। বাড়িতে তোমরাও করো, বাসন মাজতে মাজতে একটু বসে দিলাম, তারপরে গেলাম কাপড় জামা কাচতে, আবার একটু জিরিয়ে নিলাম, তারপরে গেলাম ঘর ঝাড় দিতে, বিশ্রাম। সূর্য ভগবানকে এই 7 ঘোড়া বলছে, প্রভু আর পেরে উঠছি না, আপনাকে নিয়ে এই ছুটছি, এই ছুটতে ছুটতে আর পাচ্ছি না। 12 মাস তো 12 মাস, আবার 13 মাস, আমাদের একটুখানি বিশ্রামের ব্যবস্থা করুন, আর পাচ্ছি। যখন কাতর ভাবে যখন প্রার্থনা করেছেন সূর্য ভগবান, দেখো আমাদের সনাতন ধর্মের কত সুন্দর ব্যাখ্যা, দেখো বিজ্ঞান তো ব্যাখ্যা দিয়েছে, আমাদের ঋষিরাও কত সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে। সূর্যদেব যখন দেখছে সত্য সত্য এই ঘোড়াদেরকে এত ক্লান্ত দেখে, সূর্য ভগবানের মনের মধ্যে একটু কৃপা এসে, দয়া এসে। সত্যিই তো 12 মাস ধরে ঘুরছে, আবার অতিরিক্ত 1 মাস এসে গেছে, কি করা যায়? এখন যদি বিশ্রামের জন্য ছেড়ে দেই,
আর আমার রথ যদি থেমে যায় তাহলে তো এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে। সূর্য ভগবান যদি থেমে যায় তাহলে পরে সৃষ্টি নষ্ট হয়ে যাবে, তাহলে কি করা যায়? কিন্তু এদেরকেও বিশ্রাম নিতে দিতে হবে, না হলে এরা যদি আবার মারা যায় তাহলে আমার রথ টানবে কে? এই চিন্তা করে কি করেছে, বিশ্রাম দেবে চিন্তা করে এক পুকুরের পাড়ে এসে যখন ঘোড়াদেরকে ছেড়ে দেবে চিন্তা করেছে, এদিকে চিন্তা করছে ঘোড়াদেরকে যদি বিশ্রামের জন্য ছেড়ে দেই আমি তাহলে বিচরণ করব কি নিয়ে। হঠাৎ করে তাকিয়ে দেখছে নদীর পাড়ে, পুকুরের পাড়ে দুটো ঘোড়া জল পান করে বিশ্রাম করছে, দুটো গাধা জল পান করে বিশ্রাম করছে। এই গাধাকেই সংস্কৃতে বলা হয় খড়। সংস্কৃতে খড় শব্দের অর্থ হলো গাধা। এই যে দুই গাধা জল পান করে বিশ্রাম করছিল, সূর্য ভগবান চিন্তা করলেন বেশ ঘোড়াদেরকে একটু বিশ্রাম নিতে দেই, আর এই গাধা দুজনকে আমার রথের সঙ্গে লাগিয়ে আমি বিচরণ করে। এখন ঘোড়াদেরকে বিশ্রামের জন্য ছেড়ে দিয়েছে আর দুই গাধাকে রথের সঙ্গে জুড়ে নিয়েছে, কিন্তু বিচার করো ঘোড়ারা যত জোরে ছুটতে পারে গাধারা তো তত জোরে ছুটতে পারে না। তাই কি হলো, সূর্য ভগবানের গতি ধীর হয়ে গেল। গাধা লাগিয়ে যখন সেই রথে করে চলতে আরম্ভ করেছে সূর্য ভগবানের গতি ধীর হয়ে গেছে, ঘোড়ার মতন ছুটতে পারছে না। এই কারণে বলা হয় এই মাসে সূর্য ভগবানের গতি ধীর আছে। বিজ্ঞান বলে ছেড়ে দিয়েছে ধীর আছে, আর দেখো আমাদের ঋষিগণ কত সুন্দর বর্ণন করে দিয়েছে যে গাধা জুড়ে দেওয়ার কারণে সূর্য ভগবানের গতি ধীর হয়ে গেছে। এই কারণে এই মাসে কোনো সংক্রান্তির আগমন হয় না, যার জন্য এই মাসে শুভ কর্ম আসে। যেহেতু গাধা লাগিয়ে নিয়েছে, এক মাস গাধায় টানা রথে করে ঘুরছে, এই কারণে এই মাসের নাম দেওয়া হয়েছে খর মাস। বুঝা গেছে? যেহেতু গাধায় টানছে সূর্য ভগবানের রথ, তাই এই মাসের নাম হয়ে গেল খর মাস। প্রেম সে বলো। বুঝা গেছে? পরিষ্কার সবার? মহিমা শোনাবো ছোট্ট করে। কি মহিমা আছে? মহিমা সবাই জানে। মহিমা আমাদের একদম পুরনো কথা, পুরনো আখ্যান, পুরনো উপাখ্যান আমরা অনেক শুনেছি মহিমা, কিন্তু একটু নতুন শোনাবোই যখন এর ভেতর থেকেও একটু নতুন কিছু শোনো, মন দিয়ে শোনো। এর ভেতর থেকে অনেক কিছু জানতে পারে। যেটা জানো সেটা সংক্ষেপে শোনাবো, আর যেটা জানো না সেটাকে একটু বিস্তার করো, বেশি বিস্তার করো। এক সময়ের কথা আসে যখন পঞ্চপাণ্ডব বনবাস বনে যখন বিচরণ করছে, ভগবান আমার মাধব যখন পঞ্চপাণ্ডবের সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছে, পঞ্চপাণ্ডব তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে, পিসি কুন্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, প্রিয় সখী দ্রৌপদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর তাদের কষ্ট দেখে মাধব আর সহ্য করতে পারে। মাধব কি করেছেন, সক্রোধে আজকে বলে বসেছেন যে আমি এক্ষুনি দুর্যোধনকে বধ করে দেব, আর সেই রাজত্ব তোমাদের অর্পণ করব। ভক্তের কষ্ট ভগবান কখনো সহ্য করতে পারে, আর তার প্রিয় ভক্ত যেখানে পঞ্চপাণ্ডব রয়েছে, প্রিয় সখী দ্রৌপদী রয়েছে, তাদের কষ্ট ভগবান কি করে সহ্য করতে পারে? যখনই সক্রোধে যখন বলে উঠেছেন, অর্জুনাদি পঞ্চপাণ্ডব মাধবকে শান্ত করে দিয়েছে। মাধব শান্ত হয়। আচ্ছা একটা কথা বলো, অর্জুন বধের চিন্তা, দুর্যোধন বধের চিন্তা তুমি ত্যাগ করো মন থেকে। একটা কথা বলো, যার নাম উচ্চারণ করলে পরে জগতের এক থেকে এক বড় বিপদ সব দূরে চলে যায়, যার নাম উচ্চারণ করা মাত্রই সব বাধা বিপদ দূরে চলে যায়, তার সঙ্গে থেকে আমাদের কেন এই গতি? যে কৃষ্ণ বললে পরে, যে মাধব নাম উচ্চারণ করলে সব বাধা বিপত্তি দূরে চলে যায় নাম উচ্চারণ করা মাত্রই, আর সেই মাধব আমাদের সঙ্গে রয়েছে, আর মাধব আমাদের সঙ্গে থাকা সত্ত্বেও আমাদের জীবনে কেন এত বিপদ? মাধব তখন একটু মুচকি হেসে বলেছেন, পার্থ শোনো, তোমরা আমার প্রিয় ভক্ত, এটা অবশ্যই। একটা কথা জানবে, আমার ভক্ত অবশ্যই আমার প্রিয় হয়। ভক্ত আমাকে খুশি করবার জন্য অনেক সাধন ভজন যজন যাজন করে, কিন্তু জানো সে আমার প্রিয় ভক্ত হয় যে পুরুষোত্তম মাস আসলে পরে সমস্ত পুরুষোত্তম মাসের ব্রত পালন করে। কোনো ভক্ত যদি সারা বছর কোনো ব্রত পালন নাও করে,
পুরুষোত্তম মাস আসলে পরে বিধিবৎ যদি এই 1 মাস ব্রত পালন করে, সেও আমার উত্তম ভক্ত হয়। এটা পরিষ্কার করে জানবে। তাকে বলছে মাধব পঞ্চ পাণ্ডবদেরকে বলছে, যদি পুরো মাস যদি ব্রত পালন করে, সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত হয়। কিন্তু দেখো, তোমরা আমার অত্যন্ত প্রিয় অবশ্যই, কিন্তু তোমরা আজ পর্যন্ত কখনো পুরুষোত্তম মাসের ব্রত পালন করো। তারা পঞ্চ পাণ্ডবের, তোমরা ব্রত পালন করোনি, আর এই কারণেই তোমাদের জীবনে এত দুঃখ। আর শোনো, তোমাদের দুঃখের এই একটাই কারণ নয়, আরো একটা কারণ আছে। কি কারণ? তোমাদের মধ্যেই একজন পুরুষোত্তম মাসের অবমাননা করেছে, অপমান করেছে। তখন অর্জুন আদি সবাই বলছে, মাধব একটা কথা বলো, এই পুরুষোত্তম মাস কি এটাই আমরা জানি না। এই তোমার মুখে প্রথম শুনলাম এই পুরুষোত্তম মাস কি, এই পুরুষোত্তম মাস, এই মাসে কি ব্রত পালন করতে হয়, আমরা সেটাই জানি না। আর আমরা যখন জানি না, সেই পুরুষোত্তম মাসের অবমাননা আমরা কি করে করলাম, আর আমরা কেই বা করলাম? মাধব তখন বলছে, শোনো, তোমরা নও, তাহলে দ্রৌপদী এই মাসের অবমাননা করেছে। দ্রৌপদী অবমাননা করেছে, কিভাবে অবমাননা করলো ভালো করে শোনো। এই দ্রৌপদী হচ্ছে দেবরাজ ইন্দ্রের পত্নী শচীর অবতার। কার? অনেকের অনেক রকম মত আছে, কোন কোন পুরাণে এইটাই ব্যাখ্যা করছে, এবং এর প্রামাণিকতা অনেক বেশি, এর যুক্তি অনেক বেশি। ভালো করে মন দিয়ে শুনবে, না হলে কিছু বোঝা যাবে না। কি বললাম? দেবরাজ ইন্দ্রের পত্নী শচী সেই দ্রৌপদী হয়ে এসছে। তাহলে তাই যদি হবে, তাহলে তো দেবরাজ ইন্দ্রকে আসার কথা ছিল তার স্বামী রূপে। তার স্বামী রূপে দেবরাজকে আমরা কেন দেখতে পেলাম না? পঞ্চ পাণ্ডবকে কেন দেখতে পেলাম? ভালো করে মন দিয়ে শোনো। যারা দ্রৌপদীকে নিয়ে নিন্দা মন্দ করো, বাজে কটূক্তি করো, কান খুলে শুনে নাও, এইসব নিন্দা মন্দ আজকের পর থেকে ভুল করে মনের মধ্যেও আনবে না। প্রথম কথা হচ্ছে, দ্রৌপদী স্বাভাবিকভাবে কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কন্যা নয়, যার আরেক নাম হলো যাজ্ঞসেনী বা যজ্ঞসেনী। কেন? যজ্ঞ থেকে যার জন্ম হয়েছে, শিশু হয়ে জন্ম হয়নি। হ্যাঁ, পূর্ণ যৌবন নিয়ে যে যজ্ঞ থেকে উঠে এসছে, যজ্ঞ থেকে যে উঠে এসছে তার চরিত্র নিয়ে কখনো নিন্দা মন্দ করা উচিত নয়। যার জন্ম যজ্ঞ থেকে, তার মানে তার ভিতরে অতিরিক্ত সামর্থ্য আছে। এবার শোনো মন দিয়ে, তার চরিত্রে কেন আজ পর্যন্ত কোনো দাগ এই দুষ্ট ব্যক্তি বলা সত্ত্বেও কেন লাগেনি, মন দিয়ে শোনো। দেবরাজ ইন্দ্র এক সময়, আমাদের বেদের এক মন্ত্রদ্রষ্টা ঋষি আছে, তার নাম ত্বষ্টা। এই ত্বষ্টা ঋষির এক পুত্র আছে, তার নাম ত্রিশিরা। ভালো করে মন দিয়ে শুনুন। ত্বষ্টা ঋষির পুত্র ত্রিশিরা। এই ত্রিশিরা একদিন যজ্ঞ করতে বসে, তপস্যা করতে বসে। এত কঠোর তপস্যা করে, সেই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছে। দেবরাজ ইন্দ্র যখনই ভয় পেয়ে যায়, দেবরাজ ইন্দ্র কি করে, এই ত্বষ্টা ঋষির পুত্র যে তপস্যা করতে বসেছে, এই ত্রিশিরাকে বধ করে দেয়, হত্যা করে দেয়। ত্রিশিরাকে যখনই বধ করেছে, হত্যা করেছে, ঋষি কুমারকে বধ করার অপরাধে সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে যায়, তার সমস্ত তেজ নষ্ট হয়ে যায়। তার তেজ কোথায় যায়? দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে যায়, এবং তার তেজ ধর্মের মধ্যে প্রবিষ্ট হয়, ধর্মরাজের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়। মন দিয়ে শুনবে, বারবার বলছি, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে গেলেন ত্রিশিরাকে বধ করার কারণে। তার তেজ কোথায় গেল? ধর্মরাজের মধ্যে গিয়ে প্রবিষ্ট হলো। যখন সংবাদ পেলেন ত্বষ্টা, এই ত্বষ্টার সংবাদ পেলেন দেবরাজ ইন্দ্র আমার সন্তানকে বধ করেছে, এই ত্বষ্টা ঋষি এক অসুরের জন্ম দিলেন, এক অসুর সৃষ্টি করলেন, তার নাম বৃত্র অসুর। বৃত্র অসুর, এই বৃত্র অসুরকে যখন জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, এই বৃত্র অসুরকে পাঠিয়েছেন, যাও দেবরাজ ইন্দ্রকে বধ করো। বৃত্র অসুর যখন এসছে, দেবরাজ ইন্দ্র কৌশলে আবার তাকে বধ করে দিয়েছে। আবার যখন বধ করেছে, আবার পাপ লেগেছে। এই পাপের কারণে তার যত বল ছিল, সেই বল সব নষ্ট হয়ে নির্বল হয়ে পড়ে। আর এই বল কোথায় যায়? এই বল বায়ুদেবের কাছে গিয়ে জমা, এই বল পবন দেবের কাছে, বায়ুদেবের কাছে চলে গেল। তাহলে নিস্তেজ হয়ে গেল, বল শূন্য হয়ে গেল। এই দেবরাজ ইন্দ্র
আবার এক সময় গৌতম মুনির পত্নী অহল্যার সংসর্গের জন্য যখন যায়, তাকে উপভোগ করবার জন্য, গৌতম মুনি যখন জানতে পারে আর যখন অভিসম্পাত করে যায়, সেই অভিশাপের কারণে দেবরাজ ইন্দ্রের যে রূপ, সেই রূপ নষ্ট হয়েছে। আর সেই রূপ নষ্ট হয়ে কোথায় যায়? অশ্বিনী কুমার দ্বয়ের কাছে সেই রূপ গিয়ে সঞ্চিত হয়। তাহলে কি কি হলো? তেজ নষ্ট হয়ে গেল, তেজ গিয়ে কোথায় জমলো? ধর্মরাজের কাছে। বল নষ্ট হয়ে গেল, বল গিয়ে কোথায় সঞ্চিত হলো? পবনদেবের কাছে, বায়ুদেবের কাছে। রূপ নষ্ট হয়ে গেল, রূপ গিয়ে কোথায় সঞ্চিত হলো? অশ্বিনী কুমার দ্বয়ের মধ্যে। এইবার মন দিয়ে শোনো, একে একে এই যে দেবরাজ ইন্দ্রের অংশ আস্তে আস্তে একে একে সব দেবতাদের মধ্যে গিয়ে জমতে আরম্ভ করলো। এক সময় বসুন্ধরা ভগবতী, এই পৃথিবী ভগবতী দেবতাদের দ্বারস্থ হন। কেন? তিনি দেবতাদের কাছে গিয়ে বললেন, দেবতাগণ শুনুন, আপনারা যে অসুরদেরকে বধ করছেন, এই অসুরেরা রাজবংশে গিয়ে জন্মগ্রহণ করছে, আর এক থেকে এক বড় পাপী হচ্ছে, আর আমার উপরে ভার বেড়ে যাচ্ছে। বসুন্ধরা ভগবান পৃথিবী, আমার উপরে ভার বেড়ে যাচ্ছে। এক কাজ করুন দেবতাগণ, আপনারাও চলুন, আপনারাও গিয়ে মনুষ্য লোকে গিয়ে জন্মগ্রহণ করুন আর অসুরদেরকে বধ করুন। এই দেবী বসুন্ধরা প্রার্থনা জানালেন। আরেকদিকে তাকাও, দেবী কুন্তী ইতিমধ্যে এক মন্ত্র লাভ করেছিলেন, যে মন্ত্রের বলে দেবতাদেরকে ডেকে তাদের থেকে বরলাভ পাওয়া যেত। মনে পড়ছে? কুন্তী দেবী জন্মের এই বিবাহের পূর্বেই একবার মন্ত্র প্রয়োগ করেছিল, যার থেকে কর্ণের জন্ম হয়ে গেল। মনে পড়ছে? এই কুন্তী দেবী কি করলো? এই বিবাহের পরে আবার মন্ত্র উচ্চারণ করলো। মন্ত্রের বলে ধর্মরাজ এসে প্রকট হলেন। আর ধর্মরাজ কি করলেন? ওই যে দেবরাজের তেজ যে জমা ছিল ধর্মরাজের কাছে, সেই তেজ কুন্তীর গর্ভে নিক্ষেপ করে দিলেন। আর সেই তেজের থেকেই জন্ম হলো সন্তানের, আর তার নাম হলো যুধিষ্ঠির মহারাজ। তার মানে দেবরাজ ইন্দ্রেরই এক অংশ যুধিষ্ঠির হয়ে জন্মগ্রহণ করলেন। আবার মন্ত্র প্রয়োগ করলেন। মন্ত্র যখন প্রয়োগ করলেন, কোন ভগবান আসলেন? পবনদেব, বায়ুদেব আসলেন। আর বায়ুদেবের কাছে দেবরাজ ইন্দ্রের বল সঞ্চিত ছিল, বল ছিল, বল। সেই বল যখন কুন্তী দেবীর গর্ভে নিক্ষেপ করলেন, সেই বল থেকে দুটো সন্তানের জন্ম হয়েছিল। অর্ধেক বল থেকে ভীমের জন্ম হয়েছিল, আর অর্ধেক বল থেকে অর্জুনের জন্ম হয়েছিল। বোঝা গেছে? পরিষ্কার হলো? তাহলে দেবরাজ ইন্দ্রেরই তেজ থেকে যুধিষ্ঠির, আর দেবরাজ ইন্দ্রেরই বল থেকে ভীম আর অর্জুনের জন্ম হলো। পরের বার যখনই মন্ত্র প্রয়োগ করতে যাবে, মাতৃদেবী এসে বললেন, আপনার তো সন্তান আছে, আমার যে সন্তান নাই, কৃপা করুন মন্ত্র আমাকে শিখিয়ে দিন। মন্ত্র শিখিয়ে দিল। মন্ত্র যখন প্রয়োগ করেছে মাতৃদেবী, তখন অশ্বিনী কুমার দ্বয় এসে উপস্থিত হলেন। আর অশ্বিনী কুমার দ্বয় কি করলো? দেবরাজ ইন্দ্রের যে রূপ তাদের কাছে সঞ্চিত ছিল, সেই রূপ আজকে মাতৃদেবীর গর্ভে নিক্ষেপ করে। আর সেই রূপ থেকেই একে একে দুই যমজ সন্তানের জন্ম হলো। কি নাম? জোরে বলো। নকুল আর সহদেব। ওই যে শচীর স্বামী যে দেবরাজ ইন্দ্রকে তুমি দেখতে পাচ্ছ, যে শচী দ্রৌপদী হয়ে এসছে, আজকে সেই দেবরাজ ইন্দ্র একে একে 5 ভাগে পঞ্চপাণ্ডব হয়ে এসছে। এই কারণে সেই পঞ্চপাণ্ডব দ্রৌপদীর স্বামী হয়েছে, অন্য কারোর স্বামী। সুতরাং দ্রৌপদীকে নিন্দা মন্দ করবার আগে একবার ভেতর থেকে ধর্ম জানবে, তারপরে নিন্দার আঙুল তার দিকে ছুটবে। এ কারণে দ্রৌপদীর চরিত্রে আজ পর্যন্ত কেউ কালিমা লেপন করতে প্রেম সে বলো জানা ছিল? বোঝা গেছে? হ্যাঁ, জানা ছিল? জিজ্ঞাসা করলে বলতে পারবে? বাবা এখানে ইতি দাও, আর কিছু বলতে পারবে। তাহলে কথা বললেন, ভালো করে শোনো, দ্রুত বলবো, অনেক ফাস্ট বলবো। এবার এক্সপ্রেস শুনবে, কারণ মহিমা শুনতে গেলে আর সময় হবে না, অনেক লম্বা মহিমা আছে। আমাদের বেদের এক ঋষি আছে, তার নাম মেধাবী। ভালো করে মন দিয়ে শোনো, মেধাবী ঋষি। মনে থাকবে না, মনে রাখতে হবে। শোনো, মেধাবী ঋষি, এই মেধাবী ঋষির এক কন্যা ছিল। এই মেধাবী ঋষির কন্যা যখন জন্ম হয়, তখন তার পত্নীর বিয়োগ হয়, পত্নীর দেহান্ত হয়ে যায়।
মেধাবী ঋষি এখন যথারীতি নিজে তপস্যা নিয়ে ব্যস্ত থাকে, সবসময় তপস্যা করে যাচ্ছে, যাগ যজ্ঞ করে যাচ্ছে। ঘরে যে একটা কন্যা আছে সেদিকে ধ্যান নাই। কন্যা আস্তে আস্তে বড় হয়ে গেছে, কন্যা বিবাহ যোগ্যা হয়ে গেছে, সেদিকেও ধ্যান নাই। কন্যার যারা বন্ধু বান্ধব ছিল, সখী ছিল, সব সখীর বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পর সখীদের সন্তান সন্ততি হয়ে গেছে, কিন্তু এই কন্যার এখনো বিবাহ পর্যন্ত হয়নি। দেখতে দেখতে মেধাবী ঋষি একদিন তপস্যা করতে 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 সেও গোবিন্দায়, তারও দেহ ত্যাগ হয়ে গেছে। একলা কন্যা সংসারের মধ্যে একলা হয়ে গেছে। আর এই সংবাদ পেয়েছে ঋষি দুর্বাসা, ভয়ঙ্কর ঋষি। দেবতারা পর্যন্ত যার নাম শুনলে ভয় পেতেন। দুর্বাসাকে যদি কেউ সামনে দেখতেন সব ভয় থরথর করে কাঁপতেন, কেউ মুখ খুলতেন না। কেন? কি বলতে কি বলবো। আর দুর্বাসা ঋষির একটা ট্রেডমার্ক আছে, কি একদম চুন থেকে পান, যদি পান থেকে চুন যদি খসেছে তাহলেই অভিশাপ। দেখেছো না, অম্বরীশ মহারাজকে পর্যন্ত অভিশাপ দিতে উদ্যত হয়েছিলেন। ভাগবতে আমরা পাই দুর্বাসা ঋষি অভিশাপের জন্য একদম পুরো মার্কা মারা, কিছু হলে পরেই অভিশাপ। দুর্বাসা ঋষি এসছেন ওই কন্যার কাছে। কন্যার কাছে যখনই এসছে, কন্যা প্রণাম করেছে, ঋষিবর আমাকে কৃপা করুন, আমার একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা? একটা বিবাহের ব্যবস্থা করে দিন। যদি স্বামী হয় অন্তত আমি এই সংসারে থাকতে পারবো, বাঁচতে পারবো। তখন দুর্বাসা ঋষি বলছেন, কন্যা শোনো, তুমি এক কাজ করো, আজ থেকে 3 মাস পরে পুরুষোত্তম মাস আসবে, অধিক মাস আসবে, মল মাস আসবে। এই মাসে তুমি ভগবানের বিশেষ ব্রত পালন করো। আর বিশেষ ব্রত পালন করলে ভগবানের কৃপায় তুমি সুন্দর বর পাবে। দেখো, ব্রাহ্মণ ঘরের কন্যা তো, ব্রাহ্মণ ঘরের কন্যা সেও বিধিবিধান কিছু জানে। দুর্বাসা ঋষি যেই মাত্র বলেছে, দুর্বাসা ঋষি কেন এসেছেন? দুর্বাসা ঋষি মেধাবী ঋষির পরম মিত্র ছিলেন, বন্ধু ছিলেন। এত সক্ষতা ছিল, যেই সংবাদ পেয়েছে বন্ধুর দেহান্ত হয়ে গেছে, আজকে চলে এসেছে। এখন কন্যা বলছে দুর্বাসা ঋষিকে, ঋষিবর আপনি কি আমাকে মূর্খ মনে করেছেন? সবাই বলে মল মাস ত্যাক্ত, বর্জনীয়, এই মাসে কোনো শুভ কর্ম নেই, আপনি বলছেন এই মাসে ব্রত করতে? আপনি আমাকে বোকা বানিয়ে চলে যাবেন? এটা হবে না, আমি জানি এটা মল মাস, এই মাসে কোনো ব্রত নাই। যখন এভাবে বলেছে যে এই মাস ত্যাক্ত, বর্জনীয়, এই মাসে কোনো বিধিবিধান নাই, ব্রত নাই, অপমান করেছে, নিন্দা করেছে এই মাসের, দুর্বাসা ঋষি সেই নিন্দা সহ্য করতে পারে। কেন? পুরুষোত্তম মাস, যার সঙ্গে সাক্ষাৎ ভগবান ওতপ্রোতভাবে যুক্ত, যে মাসের সঙ্গে সাক্ষাৎ ভগবান ওতপ্রোতভাবে যুক্ত, আর সেই মাসে নিন্দা করছে। দুর্বাসা ঋষির ক্রোধ হয়ে গেছে। কিন্তু ক্রোধ হলে কি হবে? দুর্বাসা ঋষি নিজের ক্রোধকে সংযম করে নিয়েছে। কেন? এ যে কন্যা, এ কন্যা আমার কন্যার মতন, আমার মিত্রের কন্যা, আর মিত্রের কন্যা আমারই কন্যাবৎ, আমার নিজের কন্যার মতো। শোনো কন্যা, তুমি যেহেতু আমার মিত্রের কন্যা, তুমি আমার কন্যাবৎ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম না। কিন্তু জানো না তুমি কি অপরাধ করলে? এই পুরুষোত্তম মাসের নিন্দা করলে, অবমাননা করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না ঠিকই, কিন্তু এই যে পুরুষোত্তম মাসের অবমাননা করেছো, এর ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। বলেই দুর্বাসা ঋষি সেখান থেকে চলে যায়। এখন কন্যা তো চিন্তায় পড়ে গেছে, ঋষি তো এসেছিলেন, কোনো বর তো দিলেন না, উল্টো ক্রোধ করে চলে গেলেন। এখন আমি কি করি? আচ্ছা, সবাই তো বলে দেবাদিদেব মহাদেব আশুতোষ তপস্যা করলে পরে তাড়াতাড়ি তুষ্ট হয়, বেশ আমি তাহলে তপস্যা করব। কি করলেন? 9000 বছর তপস্যা করলেন। তপস্যা করেছেন, তপস্যা, কঠোর তপস্যা করেছে। গরমের সময়, গ্রীষ্মের সময়, প্রচন্ড গরমের সময় চারদিকে আগুন জ্বালিয়ে তার মধ্যে বসে তপস্যা করেছে। এখন তো এমন গরম, ফ্যান ছাড়া আমরা যেতেই পারি না। এখন তোমার চারিদিকে যদি আগুন লাগিয়ে দেয়, চিন্তা করুন। এই সময় আজকে আগুন জ্বালিয়ে তপস্যা করেছে। প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা জলের মধ্যে বসে তপস্যা করেছে, কঠোর তপস্যা করেছে। আর মহাদেব এসে প্রকট হয়ে গেছে। যখনই প্রকট হয়ে গেছে, ধৈর্য ধরতে পারে না। তোমার সামনে যদি আজকে হঠাৎ করে ভগবান চলে আসেন, তুমি কেমন করবে? ধৈর্য ধরে রাখা দায় হয়ে যাবে। কন্যা আজকে ধৈর্য ধরে রাখতে পারেনি। ধৈর্য ধরে না রাখতে পেরেই মহাদেব যখনই বলেছে বলো তুমি কি বর চাও, যেই বলেছে কি বর চাও,
আজকে সেই মেধাবী ঋষির কন্যা ঝটপট ধৈর্য ধরে রাখতে না পেরেই বলে বসেছে, আমাকে কৃপা করুন, আমাকে একটা বর দিন, আমাকে একটা উত্তম বর দিন, আমার বর যেন খুব ভালো হয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা বর দিন এবং উত্তম বর দিন। বলে চুপ করে গেছে। যখনই চুপ করে গেছে অমনি আমার মহাদেব বলছে, তথাস্তু, তাই হবে, তুমি পঞ্চ স্বামীর পত্নী হবে, তোমার 5টা স্বামী হবে। যেই বলে দিয়েছে তোমার 5টা স্বামী হবে, আজকে সেই কন্যা বলছে, প্রভু এ কেমন বর দিলেন? সবাই যে আমাকে দুশ্চরিত্রা বলবে, কুলোটা বলবে, একের অধিক স্বামী এ কি করে সম্ভব? কেন তুমি যে আমার কাছ থেকে 5টা স্বামী চাইলে? বলেছিল না, 5বার বলেছিল আমাকে একটা বর দিন, আমার উত্তম বর দান করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বর দিন। 5বার বলেছিল আমাকে বর দিন। ধৈর্য ধরে রাখতে না পেরে মহাদেবকে সামনে দেখে একে একে 5বার বলেছিল আমাকে বর দিন, আমাকে বর দিন, আমাকে প্রতিদিন প্রতিদিন 5বার বলে দিয়েছে। মহাদেব তথাস্তু বলে দিয়েছেন। আর সেই কারণে মহাদেবের বরের কারণেই সেই কন্যাই, সেই শচী আজকে দ্রৌপদী হয়ে জন্মগ্রহণ করলেন, আর তিনি 5 স্বামী গ্রহণ করলেন। আর এই যে পুরুষোত্তম মাসের অবমাননা করেছিল, এই কথা কে কাকে শোনাচ্ছে? আমি এখন তোমাদেরকে শোনাচ্ছি। এই কথাই পঞ্চ পাণ্ডবকে আমার মাধব শোনাচ্ছেন। মাধব বলছেন, এই যে দ্রৌপদী গত জীবনে পুরুষোত্তম মাসের অবমাননা করেছিল, নিন্দা করেছিল, পুরুষোত্তম মাসকে অপমানিত করেছিল, সেই অপরাধের কারণেই আজকে দ্রৌপদীকে এত এত কষ্ট ভোগ করতে হয়েছে। শোনো, তোমরা এক কাজ করো, চিন্তা করো না, আগামী যে পুরুষোত্তম মাস আসবে তোমরা সবাই গিয়ে সেই পুরুষোত্তম মাস পালন করো। আর পুরুষোত্তম মাস পালন করলে তোমাদের এই দুঃখের দিন সব নষ্ট হবে। যথারীতি দেখতে দেখতে কিছুদিন পরে পুরুষোত্তম মাস আসে। পঞ্চপাণ্ডব তাদের পত্নী এবং মা কুন্তিকে সঙ্গে নিয়ে সেই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে বিধিবৎ সেই পুরুষোত্তম ব্রত পালন করে। আর পুরুষোত্তম ব্রত পালন করার পরপরই দেখা যায় তারা তাদের সেই হারানো রাজ্য যুদ্ধে জয়লাভ করে তাদের হারানো রাজ্য আবার ফিরে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, পুরুষোত্তম ভগবান কি, প্রেম সে বলো। সুতরাং পুরুষোত্তম ব্রত অতি উত্তম ব্রত, এর থেকে ভালো উদাহরণ বা প্রমাণ আর কিছু হতে পারে। সুতরাং সবার কাছে একটাই নিবেদন, একটাই অনুরোধ, একটা পারো, দুটো পারো, তিনটে পারো, যে যে কটা পারো, আমি বলবো না 3টে পালন করো, 4টে পালন করো, 5টা পালন করো, যে যে কটা পারো নিজের স্বচ্ছন্দ অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী সংকল্প নিয়ে নাও, আর সেই বিধান এই বাকি সম্পূর্ণ মাস পালন, তাতে যেই বিধানই হোক না কেন সেই বিধান পালন। আসুন আর বিস্তারিত করবো না, এখানেই এই পুরুষোত্তম মাসের কথা আজকে একদম মোটামুটি বিধি বিধান, মাহাত্ম্য, নামকরণের কারণ, পুরুষোত্তম ভগবানের মহিমা শ্রবণ করে এখানে ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি।